প্রকৃতির বাইরে আমরা নয়, আমরা প্রকৃতির ভেতরেই, এবং প্রকৃতি ছাড়া আমরা এক পাও চলতে পারি না, এবং আমরাও তো প্রকৃতির অংশ না, এবং সেটার জন্যই আমাদের প্রকৃতি প্রকৃতির ভেতরে থাকার দরকার। আর আজকে দাঁড়িয়ে আপনি চোখ কান বুঝে একটা কথা বলতে পারেন যে আমাদের যে প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত মার্কেটে বেরিয়েছে বা এগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় যে যার এতে ফিল্ডে সে তার ফিল্ডে কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে বেঁচে থাকার একটা রসদ, এবং সেই রসদটা আমাদের দিকে, সেই রসদটা নিয়েই আমাদের দিকে চলতে হবে। রসদটা কোনো সময় নষ্ট করলে আমাদের হবে না। একদমই তাই, এটা একদম বাস্তব। এবং একটা কথা বলি যে বিভাসদা, আমাদের সাধারণত আমরা সমস্যাগুলোর থেকে, যেমন নার্ভের প্রবলেম, আমরা এই নার্ভের বহু মানুষকে দেখছি নার্ভের প্রবলেমে ভুগছে, এবং আজকে কিন্তু সামন্ত আয়ুর্বেদের হাত ধরে তারা অদ্ভুতভাবে এই যে একটা কেমিক্যালাইজ লাইফ লিড করা, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। এবং 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 শুধু তাই না, এবং তারা বসে থাকে যে এর পরবর্তীতে আমি আরও সুস্থ হতে চাই। এইগুলো কি দেখুন, ব্যাপারটা যে আমরা তো সিস্টেমের একটা অংশ। সিস্টেম যদি কোনো সময় কোনো কিছু ব্রেক করে বা খারাপ হয়, এটা তো অটো সিস্টেম, অটো সিস্টেম বলতে যে ওটা নিজে নিজেই ঠিকঠাক করে নেয়। তো সেক্ষেত্রে প্রকৃতি আমাদের যখন একটা রোগ দেয়, তখন প্রকৃতি কিন্তু তার আমাদের উপায়টাও বলে দেয় যে এইটা হচ্ছে আমার রেমেডি, এবং সেই রেমেডিটা আমাদের খুঁজতে হবে, এবং সেই খোঁজার জন্যেই কিন্তু আমাদের এই খোঁজার সময়টা নেই বলি আজকে আমাদের এই হাল। যদি আমাদের খোঁজার সময়টা থাকতো, তাহলে কিন্তু আমরা আজকে এই শারীরিক এতে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আজ থেকে খুব বেশি দূরে না, 10 থেকে 15 বছর আগে, 15 বছর আগে যেভাবে লোকেদের মধ্যে কয়েকটা জিনিস, যেমন ধরুন সুগার, তারপরে থাইরয়েড, তারপরে আপনার আমাদের যে নার্ভের কোনো প্রবলেম, এই প্রবলেমগুলো খুব একটা বেশি, ক্যান্সার, এগুলো খুব একটা বেশি শোনা যেত না। আজকে আপনি দেখুন যে মোটামুটি একটা অ্যাভারেজ চলে এসছে যে আপনি 10 জন করলে তার মধ্যে 4 জন কি 5 জন আপনি দেখবেন সুগারের রোগী পাবেন। একদমই তাই, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে ধরুন করা, পরিবেশ থেকে বা প্রকৃতি থেকে আলাদা হয়ে যাওয়া, আমরা একটা সেপারেট আলাদা জায়গা নিজেদের জন্য করে নিচ্ছি, সেই জায়গাটার জন্যই কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতি। আর সবথেকে বড়ো পরিস্থিতি সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা আমরা প্রচুর চেঞ্জ করে ফেলেছি। সেটাও একটা বড় কারণ আমাদের, যে কারণ এই ছুটতে যখন আমরা হাজার চিন্তা মাথায় নিয়ে ছুটে বেড়াচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের রোগগুলো কিন্তু বেঁধে যাচ্ছে পুরো জায়গায়। কারণ আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারি না, আমরা কাউকে ভরসা করতে পারি না। এই আমাদের একটা আনসিকিওর্ড একটা ফিল, এই আনসিকিওর্ড ফিলটা কিন্তু আমাদের দিকে প্রচুর ভোগায়, এবং সেই ভোগানো থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের শরীর বলুন, স্বাস্থ্য বলুন, সব কিছু একটা নেগেটিভ চলে আসে আমাদের শরীরের মধ্যে।